তো গাইস টাইটেল এবং থাম্বনেল থেকে তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমার ইটিস কাব্বু ভাই আমার জোনপুশ দেখে অবাক হয়ে গেছে। আপনারা এখন বলবেন যে ইটিস কাব্বু ভাই তোমার জোনপুশ দেখে অবাক হবে, আপনারা বিশ্বাস করবেন না গাইস। আপনারা ফুল ভিডিও দেখুন। আমার জোনপুশ দেখে ইটিস কাব্বু ভাই অবাক হয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। বলতে বলতে গাইস আমার 5,000 টোকেন হয়ে আমি এখানে বক্স খুলতে এসেছি। এখান থেকে সর্বমোট সুপার মেডিকিট ব্যান্ড পাই 18 লাখ গাইস। এত সুপার মেডিকিট আমার আজকে ভাগ্যে গাইস। এটা দেখে আমি জোনের ভিতর বাইরে থেকে মানে জোন পুশ দিয়ে বুইয়া করার পর ইটিস কাব্বু ভাই আমাকে ফেন্ডুস পাঠালো। মানে কি আর বলবো গাইস, ইটিস কাব্বু ভাই এত ভালো আমাকে ফ্রেন্ডস পাঠালো। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিও দেখবেন গাইস, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাকে দেখে ইটিস কাব্বু ভাই সত্যি কি ফ্রেন্ডস পাঠালো কি পাঠালো না। আমি এখানেই পাই সর্বমোট সুপার মেডিকিট পাই হচ্ছে 16টা গাইস 5,000 টোকেন দিয়ে। কি ভাগ্য আমার গাইস, 16টা সুপার মেডিকিট পাই। এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো গাইস? আপনারা ফুল ভিডিও দেখুন, তাছাড়া কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এই ম্যাচে আমি যে জোন পুশ করে কি হালে বুইয়া নেই, আপনারা কি আর বলবো গাইস। আপনারা খালি ফুল ভিডিও দেখুন গাইস, তাহলেই বুঝতে পারবেন। এখান থেকে আমার সবকিছু নেওয়ার পর আমি এখান থেকে চলে গেলাম, কারণ এখানে জোনের বাইরে এখন গাইস জানেননি তো খুব জোন কাটতেছে। ওই থেকে আমি জোনের বাইরে থেকে যাওয়ার চেষ্টা করলাম। দেখা যাক গাইস এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো কি পারবো না। বরাবর মতো গাইস এই জোনে বলে এনিমি আছে 12টা গাইস, সব তাও আবার গাড়ি বাবা। দেখা যাক গাইস এর মধ্যে কি আমরা বুইয়া করতে পারবো। মানে আমি গাইস আমাকে যে ইটিস কাব্বু ভাই যে হালে ফ্রেন্ডস পাঠা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না গাইস। মনে করেন এই ম্যাচে হয়ে যায় কি 10 জনই গাড়ি বাবা, এই ম্যাচে না 8 জনই গাড়ি বাবা, 2 জন খালি গাড়ি নাই। এই 2 জন যে আমরা কি মারি, তারপর 8 জন যে কি হালে এই ম্যাচটার ভিতর গাড়ি নিয়ে চলাফেরা করি। লাস্ট জনে আমি যে হালে বুইয়া নেই গাইস, তা আমি জীবনে ভাবতে পারিনি যে এটা আমার বুইয়া হবে গাইস। অনেক বুইয়া নিয়েছি কিন্তু এরকম বুইয়া আমি জীবনে নিইনি। আপনারা দেখুন গাইস, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না কি হালে কি আমি বুইয়া নেই। মানে এখানে একজন নামলো, আমি এখান থেকে ওর মানে মনস্টার টাকটা নিলাম, ভাবছি এটার বোধহয় ইয়া আছে, তা দেখলাম এটার কোনো ইয়াই নাই, মানে মিথ্যা না হলে ফাটে যাবে এর মনস্টার টাক। তারপর আমি ভাবলাম বলতে কিন্তু আমি 1 কিল পেয়ে গেছি। তারপর আমি নিচের দিকে আমি আর আমার হুন্ডাটাই নিলাম, কারণ হুন্ডাটাই বেস্ট হবে, কারণ ওটা যেহেতু ফাটে গেছে। দেখা যায় গাইস এই ম্যাচটা কি বুইয়া করতে পারবো। আর 8 জন আলাই, তার মধ্যে 6 জনই ব্যান গাড়ি চালাচ্ছি গাইস বোধহয়, নাকি মনে হচ্ছে না 8 জনই বোধহয় গাড়ি চালাচ্ছি। দেখা যায় গাইস এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো জোনের ভিতর থেকে। বরাবর মতো গাইস কিন্তু আমি শেষ জন্য চলে আসছি 5 জন লাইভ গাইস। এই ম্যাচ থেকে আমরা বুইয়া করতে পারবো। দেখেন গাইস 5 জনই কিন্তু গাড়ি চালক, বলতে কিন্তু 4 জন হয়ে গেল। একজন জোনে এলিমিনেটেড মানে জোনের ভিতর মরে গেছে, আর আছি আমরা 4 জন। এই 4 জনের মধ্যে কি আমরা ম্যাচটা বুইয়া করতে পারবো গাইস? বলতে একজন কিন্তু নামে গেছে, আমি কিন্তু ভয় খেয়ে গেছি এর ডলমে শটই দেয় নাকি। তারপর আমি কি করি গাইস জানেন, জোনের ভিতর চলে গেলাম। তারপর আমি একটা সুপার মেডিকিট মারতে চলে গেলাম। সুপার মেডিকিট না মারলে কিন্তু প্রচুর হেল্প কাটতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জোন কোথায় আমি নিজেই বুঝতে পারছি না। বলতে কিন্তু এখন জোন সাদা হয়ে যাবে। দেখা যায় গাইস জোন কি সাদা হবে গাইস, আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারবো? বলতে গাইস আমি সুপার মেডিকিট নর্মাল মেডিকিট মারতে কিন্তু জোন হয়ে গেল সাদা। এই ম্যাচটা বলতে কিন্তু আমি ডাউন গাইস, আর একজন গাইস বলতে ম্যাচটা বুইয়া হয়ে গেল। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।